উনি কিছুদিন আগে মিনমিন মিনমিন করছিলেন না? আজকে যখন প্রত্যেকটা থানায় থানায় তার বিরুদ্ধে যখন এফআইআর হচ্ছে, তখন ওই ময়ূক রঞ্জন ঘোষ মিনমিন মিনমিন করছে। আমরা মনে করি এই সমস্ত সাংবাদিকতা গেরুয়াকরণ এবং গেরুয়া বাহিনীর হয়ে যে কথা বলছে, ধর্মীয় বিভাজনকে উস্কানি দিচ্ছে, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা যে উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যে উস্কানি দিচ্ছে, আমরা মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের তৃতীয় স্তম্ভের কারিগর এই সাংবাদিকতা নয়। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এবং মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন যে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, কিন্তু আমরা দেখলাম পাহাড় যেখানে ছিল সেই অবস্থাতেই পাহাড় আছে। পাহাড়ের মানুষের অধিকার বলে কিছু নাই। ঠিক তেমনি বিজেপিও বলেছিল যে কাশ্মীর হাসছে, 370 তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আমরা ভেবেছিলাম যে কাশ্মীর হয়তো হাসছে, কিন্তু পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর এবং সাধারণ মানুষ সেখানে বেড়াতে গিয়েছিল। কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, সাধারণ মানুষ মনোরম পরিবেশে বেড়াতে গিয়েছিল এবং সেখানে তাদেরকে নিরীহ মানুষগুলোর প্রাণ চলে গেল এবং সেখানে বিজেপি হিন্দু মুসলমান খুঁজছে। আমরা মনে করি এর ভেতর গভীর ষড়যন্ত্র আছে। যখন ভারতবর্ষের ওয়াকফ সংশোধনী বিল 2025 পার্লামেন্টের দুটো কক্ষে যখন পাশ হয়ে গেল, আইনে পরিণত হলো, ভারতবর্ষের আপামর গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষ সংবিধান রক্ষার জন্য যখন রাস্তায়, তখন কাশ্মীরে এই যে ঘটনা ঘটলো, এর পিছনে ষড়যন্ত্র আছে। কারণ আপনি যদি ফিরে যান 2019 সালে, যে ওখানে এটা তো পেহেলগাঁ আর ওটা হচ্ছে পুলওয়ামায় যে 40 জন জওয়ান প্রাণ দিয়েছিল, সেই 40 জন জওয়ানের মৃতদেহের ওপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। ঠিক তেমনি পাকিস্তানের জুজু দেখিয়ে সেদিন ক্ষমতা এসেছিল এবং হিন্দু মুসলমানের ভাগাভাগি করেছিল। আর যখন এই ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করে আইনে পরিণত করার চেষ্টা করলো রাতের অন্ধকারে, তখন ভারতবর্ষের আপামর মানুষ যখন তার ধর্মের ওপর আঘাত আসলো, গণতন্ত্রের ওপর আঘাত আসলো, ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত আসলো, যখন মানুষ রাস্তায় নেমেছে, মানুষকে এই হিন্দু মুসলমান আর পাকিস্তানের জুজু দেখি আবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, দোষীদের শাস্তি দেওয়া হোক এবং যদি আমার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে তার যথোপযুক্ত আমার দেশের সরকার, দেশের স্বরাষ্ট্র দপ্তর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু সেই না করে আমাদের হিন্দু মুসলমানকে আবার দাগিয়ে দেওয়া হচ্ছে এবং হিন্দু মুসলমান করা হচ্ছে, যাতে আবার ভারতবর্ষটাকে হিন্দু মুসলমানের ভাগ করা যে পরিকল্পনা, সেই ষড়যন্ত্র করতে চাইছে। 2019 সালে কারা ঘটনা ঘটালো, আর 300 কেজি RDX কোন গাড়িতে এলো, এখনও পর্যন্ত কেউ ধরা পড়লো না। RDX কোথা থেকে আসলো তার কোনো বিচার হলো না। ঠিক তার পুনরাবৃত্তি এই 26 থেকে 28 জন প্রাণ দিল, সেখানে হিন্দু মুসলমান খোঁজার চেষ্টা হচ্ছে। আমরা মনে করি এটা গভীর ষড়যন্ত্র। আমরা ধিক্কার জানাই, আমরা সেই মৃতদেহ পরিবারের আমরা শোক প্রকাশ করি এবং দোষীদের শাস্তি হোক, 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা দেখেছি যে কাশ্মীর যে যুদ্ধ করতে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ঝন্টু আলী মোল্লা শহীদ হয়েছে, কিন্তু সেখানে যাওয়ার সময় পাচ্ছে না। সেখানে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা নিয়ে বিধানসভার সামনে পড়াচ্ছে, কি বলবেন এই বিষয়টি? দেখুন, একটা কথা বলি, এদের তো ধান্দা আলাদা। ভারতবর্ষের হিন্দু মুসলমান করো, হিন্দু মুসলমান করে দাগিয়ে দাও। একদিকে বিজেপি তার ভোট ব্যাংককে মজবুত করতে চাইছে, আর আমার পশ্চিমবঙ্গে সেই বিজেপি RSS-এর জুতোয় পা গলিয়ে মমতা ব্যানার্জিও হিন্দু মুসলমান করতে চাইছেন। আমরা তীব্র ধিক্কার জানাই, কারণ এই ভারতবর্ষ, আমার দল যে কথাটা বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। যারা সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে মানবে না, তারা ভারতবর্ষের বাইরে যাক, এটাই আমাদের দাবি আজকে। রিপাবলিক বাংলা যেখানে ময়ূক রঞ্জন ঘোষ প্রচার করছে যে সেকুলার শব্দটি তুলে দিতে হবে, কি বলবেন এই বিষয়ে? উনি কিছুদিন আগে মিনমিন মিনমিন করছিলেন না? আজকে যখন প্রত্যেকটা থানায় থানায় তার বিরুদ্ধে যখন এফআইআর হচ্ছে, তখন ওই ময়ূক রঞ্জন ঘোষ মিনমিন মিনমিন করছে। আমরা মনে করি এই সমস্ত সাংবাদিকতা গেরুয়াকরণ এবং গেরুয়া বাহিনীর হয়ে যে কথা বলছে, ধর্মীয় বিভাজনকে উস্কানি দিচ্ছে, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা যে উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যে উস্কানি দিচ্ছে, আমরা মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের তৃতীয় স্তম্ভের কারিগর এই সাংবাদিকতা নয়। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা এই মনে করি যদি একজন এইরকম শাস্তি পায়, তাহলে সাংবাদিকতারা যারা গেরুয়াকরণ করতে চাইছে, যারা সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে, সব সোজা হয়ে যাবে।